এখন নষ্ট কেন জানিস? ওই দেখ এর জন্য সাদা সাদা দেখে দেখো তোমাকে সাজা। নাজমা নিজুম। তো এটা আসলে আমার একদিনের এই সফলতা নয়, এটা অনেক দিনের। আমার দীর্ঘ প্রায় 14 বছর হয়ে গেছে। আমার হাতে বড় ক্যামেরা ভাই। অল্প অল্প করে আজকে আমি এখানে এসেছি, একটা ছোট্ট শোরুম নিয়ে শুরু করেছি প্রথমে বাসা থেকে। তারপরে আমি যখন পুলিশ প্লাজাতে আসি একদমই ছোট একটা শোরুম নিয়ে, আজকে আলহামদুলিল্লাহ পুলিশ প্লাজার সবচেয়ে বড় শোরুমটারই ওনার কিন্তু আমি। তো যেখানে হচ্ছে শাড়ি মানে নারী, আর নারীকে আভিজাত্যভাবে ফুটিয়ে তোলার জন্য আমার মানে চেষ্টা সবসময় ছিল, আগামী পথগুলো তো থাকবে। প্রতি বছর আমি যেটা করি, যেহেতু আমার কাতান শাড়ির মেলা, সেটাকে মাথায় রেখে আমি বিজয় দিবস উপলক্ষে একটা মেলা রাখি। তো এবারে ফার্স্ট আমি হচ্ছে পুতলি আপুকে কিংবা বাইশ আপুকে আমি এনেছি, ওনাদের এত সাপোর্ট আমি পেয়েছি। গৌতম দাদার অনেক সাপোর্ট পেয়েছি, এত সুন্দর করে আমার বুঝে বলছি যে ব্র্যান্ড করলে হবে না, তোমাকে প্রমোশন করতে হবে, তোমাকে মানুষের কাছে আরও বেশি পৌঁছে দিতে হবে সেটার জন্য। তো আমি সেটাকে মাথায় রেখে হচ্ছে সব কিছু করেছি। আর আপনি এত সুন্দর করে সব কিছু বলেছে, বাইশ আপু এত সুন্দর করে আমার ব্র্যান্ডকে উপস্থাপন করেছে। আর নারী উদ্যোক্তাদেরকে যে সুন্দরভাবে উনি বলেছে, এটা আসলে আর বলার কিছু নাই। তো সবাই আসবে, এটাই বলবো যে সবাই আপু সামনে নতুন স্পেশাল অফারটা আমরা বলে দিই আপু। আমাদের এখানে কিন্তু অলরেডি কাতান শাড়ি মেলাতে 80% আপ টু 80% আসলে ডিসকাউন্ট চলছে আমার সকল সুন্দরী নারীদের জন্য, আপুদের জন্য, বোনদের জন্য এবং ভাইদের জন্য। কারণ ভাইরা তো বউদের জন্য কিনবে, তাই না? গার্লফ্রেন্ডের জন্য, বউদের জন্য, বোনদের জন্য, মায়ের জন্য কিনবে। সো সবার জন্য আসলে আপ টু 80% ডিসকাউন্ট চলছে। কতদিন পর্যন্ত এই মেলাটা চলবে? আমরা 16 ডিসেম্বর পর্যন্ত রাখছি। সপ্তাহব্যাপী চলবে। আপু আপনি লাস্ট শাড়ি উপহার পেয়েছেন কবে? লাস্ট শাড়ি উপহার পেয়েছি। হ্যাঁ সাকিব ভাইয়ের কাছ থেকে। আসলে এটা তো মানে সবসময় তো এরকম উপহার তো পারিবারিকভাবে হয়েই থাকে, এটা আসলে বলার অপেক্ষা থাকে না। বাট শাড়ি উপহার পেতে আসলে বরাবরই খুব ভালো লাগে, কারণ এটা খুব ইমোশনাল একটা জায়গা। আমি একটু আগেই ভাইয়া কতটুকু পছন্দ করে শাড়ি পরা না ওয়েস্টার্ন? ভীষণ ভীষণ খুবই পছন্দ করি, খুবই মানে উনি তো অনেক বেশি চুজি। আপনারা দেখেছেন যে উনি কাপড়ের ক্ষেত্রে এবং ফ্যাশনের ক্ষেত্রে অনেক বেশি ফ্যাশন সচেতন, অনেক স্টাইলিশ একজন হিরো। সো খুবই ফ্যাশন সচেতন একজন নায়ক এবং ব্যক্তি মানুষ হিসেবে, শুধুমাত্র শুটিংয়ে না, উনি যখন ব্যক্তি মানুষ হিসেবে ওনার ফ্যাশন সেন্স ভীষণ ভালো। সো কাপড়ের ক্ষেত্রে খুবই কনসিয়াস। আমার যে পরে শাড়ি খুব ভালো লাগে, স্পেশালি যখন হয়তো ক্যাজুয়ালি থাকে, মাঝে মাঝে সুতি শাড়ি পরা হয়। বাট কাতান শাড়ি খুব পছন্দ, স্পেশালি আজকের প্রোগ্রামে এবং এছাড়া যখন কোনো গর্জিয়াস এর প্রোগ্রাম হয় তখন কাতান শাড়ি পরা হয়। জামদানিটা আমার আসলে বেশি পছন্দ। ওকে, আপনাদের কাছে একটু যাবো, দাদার কাছে গৌতম তার কাছে